প্রকৃতির বুক চিরে চলে গেছে এক দীর্ঘ সরু সড়ক, মাঝখানে চমৎকার একটি সেতু, চারপাশে শুধু জল আর সবুজের সমারোহ। হ্যাঁ, আমি বলছি গাজীপুরের খাতিয়া ব্রিজের কথা। আজ চলুন আপনাকে নিয়ে যাই এই মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ ঠিকানায়। ভিডিওতে আরও জানাবো শহরের নিকটেই অবস্থিত চমৎকার একটি শাপলা বিলের কথা, যেখানে সকালটা শুরু হয় লাল সাদা রাশি রাশি শাপলার রঙে, আর অর্ধবেলা সেটা প্রাণবন্ত হয়ে থাকে পর্যটকদের ভিড়ে। আপনি যদি ভ্রমণ পিপাসু হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি জাস্ট আপনার জন্যই। তাহলে মূল ভিডিওটি শুরু করা যাক। খাতিয়া ব্রিজ অবস্থিত গাজীপুর জেলার শান্ত আর গ্রামীণ পরিবেশের মধ্যে। এই সেতুর এক পাশে বিস্তীর্ণ ধানক্ষেত আর অন্য পাশে কুয়াশা মাখা বিল। বিশেষ করে বর্ষা থেকে শীতের শুরু পর্যন্ত এখানে জলরাশি ভরে থাকে, আর সেই জলে ভাসে শাপলা শালক, বাতাসে ভেসে আসে গ্রাম বাংলার স্নিগ্ধ ঘ্রাণ। সূর্যোদয় কিংবা বিকেলের সূর্যাস্ত দুই সময়ই ব্রিজ থেকে দৃশ্যপট আপনাকে মুগ্ধ করবে। খাতিয়া ব্রিজে পৌঁছানো বেশ সহজ। ঢাকা থেকে বাসে করে গাজীপুর শহরে এসে স্থানীয় সিএনজি বা অটোরিকশা নিতে পারেন। চাইলে ব্যক্তিগত মোটর বাইক বা গাড়িতেও আসা যায়। পথে গ্রামের সরু মেঠো পথ আর পাশের খালের দৃশ্য আপনাকে আগেই ভ্রমণের আনন্দ দেবে। আর যারা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা সাইকেল নিয়েও আসতে পারেন, তবে কাঁচা রাস্তার জন্য সাবধান থাকা উচিত। গরমের দিনে এখানে বিলে গোসলের মজা অসাধারণ। ঠান্ডা জল আর হালকা ঢেউয়ের মধ্যে ডুব দিলে মনে হবে শহরের সব ক্লান্তি ভেসে গেছে। স্থানীয়রা দল বেঁধে আসে, কেউ সাঁতার কাটে, কেউ পাড়ে বসে গল্প করে। বিকেলের দিকে রোদ নরম হয়ে গেলে পরিবেশটা আরও মনোরম হয়ে ওঠে। তখন ব্রিজের দুই পাশে ভ্রমণকারীদের ভিড় জমে যায়। কেউ ছবি তোলে, আবার কেউ শুধু দাঁড়িয়ে থেকে প্রকৃতির সান্নিধ্য উপভোগ করে। খাতিয়া ব্রিজ ঘুরে দেখা শেষ হলে মিস করবেন না নৌকায় চড়ার সুযোগ। বিলের ভেতর দিয়ে ধীরে ধীরে চলা নৌকা যেন আপনাকে অন্য এক জগতে নিয়ে যায়। চারপাশের সবুজ, জলে ভাসা ফুল আর পাখির ডাক সব মিলিয়ে এক অসাধারণ অভিজ্ঞতা। খাতিয়া ব্রিজ থেকে মাত্র কয়েক মাইল দূরে শাপলার টেক নামে একটি ভাইরাল স্পট রয়েছে। ফুটন্ত শাপলার মাছ দিয়ে ছোট নৌকা নিয়ে বিলের উপর ভেসে বেড়ানোর অনুভূতি সত্যি অসাধারণ। যারা ফুল ভালোবাসেন তারা খুব ভোরে এখানে উপস্থিত হয়ে এইসব সৌন্দর্য উপভোগ করে থাকেন। উঠতি বয়সী যুবক যুবতীরা সেজে গুজে জোড়ায় জোড়ায় এখানে এসে ভিড় জমায়। কেউ বা আবার পরিবার পরিজন নিয়ে ছুটে আসে প্রকৃতির টানে। 200 থেকে 300 টাকায় আপনি এই ছোট ছোট নৌকাগুলো ভাড়া করতে পারবেন। চাইলেই হাত ভর্তি শাপলা ফুল নিয়ে যেতে পারবেন প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য। সব মিলিয়ে অসাধারণ একটি সময় পার করতে সকাল 7টার মধ্যে আপনাকে এখানে আসতে হবে। আর নৌকায় ওঠার ক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে তবেই উঠতে হবে। যদি কখনো গাজীপুরে আসেন, একটু সময় বের করে খাতিয়া ব্রিজে ঘুরে আসুন। এখানে নেই কোনো কৃত্রিম সাজসজ্জা, আছে শুধু প্রকৃতির নিজস্ব রূপ। বিকেলের হাওয়া, বিলে গোছল, নৌকার ভ্রমণ আর সেতুর উপর দাঁড়িয়ে শেষ রোদ্দুরের দৃশ্য, এইসব মুহূর্ত আপনার মনকে ছুঁয়ে যাবে। সেই সাথে যদি হয় লাল সাদা শাপলার সমারোহ, সেক্ষেত্রে যেন সোনাই সোহাগা। হয়তো আবারও ফিরে আসতে মন চাইবে, যেমনটা আমার চাইছে এখন।